হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবে। আজকে আমরা এক্সপ্লেন করব 2016 সালের মুভি এ সাইলেন্ট ভয়েস। বন্ধুরা, এই মুভির IMDb রেটিং 8.2 আর রটেন টমেটোসে এই মুভি 94% ফ্রেশ। বন্ধুরা, এই কাহিনী মূলত একটা বোবা এবং কানে না শোনা একটা মেয়ে, যার নাম শোকো নোসুমিয়ার। মেয়েটা তার জীবনে সহজে কোনো বন্ধু পায় না, কিন্তু সে কিভাবে তার শত্রুকে তার বন্ধু বানিয়ে ফেলে সেটা সত্যিই ভাবার বিষয়। আর অন্যদিকে আছে সুইয়া ইশিদা। সে একদম একা, সে অনেক স্যাড ছিল, সে নোসুমিয়ার কাছে ক্ষমা চাইতে চায়। তো বন্ধুরা, কি মনে হয় নোসুমিয়া ও ইশিদা বন্ধু হতে পারবে? বন্ধুরা, মুভির শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম ইশিদা ছিল, আর সে একটা ব্রিজ থেকে পড়ে সুইসাইড করার কথা চিন্তা করে, কিন্তু হঠাৎ করেই তার মন বদলে যায়। তারপর মুভির ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই ইশিদা ক্লাসে ছিল, আর তার ক্লাসে একজন নতুন স্টুডেন্ট আসে যার নাম শোকো নোসুমিয়া। বন্ধুরা, শোকো নোসুমিয়া ভালো করে শুনতেও বলতে পারতো না, তাই সে ক্লাসের প্রথম দিন নিজে একটা নোটবুকে তার নাম লিখে সবাইকে ইন্ট্রোডিউস করায়, যাতে তার সম্পর্কে লেখা ছিল। এরপর ক্লাসের কিছু মেয়েরা তার কাছে এসে সেই নোটবুকে তাদের নাম লিখে তার সাথে কথা বলে। এর পরের দিন আমরা নোসুমিয়াকে একটা প্লেগ্রাউন্ডে দেখতে পাই, যেখানে ও একা দাঁড়িয়েছিল, কারণ কেউ তার সাথে কথা বলছিল না। তখন সে ইশিদাকে সেখানে দেখতে পায়, আর তাকে ইশারায় বলে যে তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে, অর্থাৎ ফ্রেন্ডশিপের অফার করে। তো এটা শুনে ইশিদা নোসুমিয়ার মুখে বালি ছুঁড়ে মেরে বলে, তুমি অনেক অদ্ভুত। এই কথা বলে ইশিদা সেখান থেকে চলে যায়। তো পরের দিন তাদের ক্লাসে একজন নতুন টিচার আসে যার নাম মিস কিরা। সে ক্লাসের সব স্টুডেন্টকে সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে বলে, যাতে করে সবাই নোসুমিয়ার সাথে কথা বলতে পারে। তখন একটা স্টুডেন্ট ও বলে ওঠে নোসুমিয়ার সাথে কথা বলতে তার কোনো ইন্টারেস্ট নেই, তাই তার সাইন ল্যাঙ্গুয়েজ শেখারও কোনো দরকার নেই। কিন্তু সাহারা নামের একটা স্টুডেন্ট সে মিস কিরাকে বলে যে সে সাইন ল্যাঙ্গুয়েজ শিখবে, তাই সে নোসুমিয়ার সাথে বন্ধুত্বও করে। তো এরপর একদিন সাহারা স্কুলে না আসায় নোসুমিয়া ক্লাসে একা বসেছিল। তখন ইশিদারও তার বন্ধু কাবাই, ও সীমাদার এবং হিরোশি বোর্ডে লিখে কংগ্রেস নোসুমিয়া সাহারা বাইরে চলে গেছে এটা লেখে। আসলে বন্ধুরা, এসব তারা নোসুমিয়াকে ইনসাল্ট করার জন্য লিখছিল, কিন্তু নোসুমিয়া এসব দেখে একটু রাগ করেনি, উল্টা সে তাদেরকে থ্যাংক ইউ জানায়, কারণ তাদের কারণে সে সাহারা যে বাইরে গেছে সে কথা জানতে পেরেছে। আর এসব দেখে ইশিদা তো রেগে সেখান থেকে চলে যায়। আর এভাবে সে প্রত্যেকদিন নোসুমিয়াকে বিভিন্ন ভাবে বিরক্ত করতে থাকে। কখনো তার গানে জোরে চিৎকার করে, আবার কখনো তার ইয়ার মেশিন ফেলে দেয়। এভাবে ইশিদা প্রত্যেকদিন নোসুমিয়াকে অনেক বিরক্ত করে। এতে তার বন্ধুরাও কোনো দিকে কম করেনি। একদিন ইশিদা নোসুমিয়ার কান থেকে এত জোরে ইয়ার মেশিন খোলে যে এতে করে নোসুমিয়ার কান থেকে ব্লাড বের হয়ে যায়। এরপর যখন ইশিদা তার বাসায় যাচ্ছে, তখন নোসুমিয়া তার কাছে গিয়ে তাকে সাইন ল্যাঙ্গুয়েজে সরি লিখে এবং আবারও সে ইশিদাকে বলে যে তুমি কি আমার বন্ধু হবে। তো এটা শুনে ইশিদা অনেক রেগে যায় আর চিন্তা করতে থাকে যে আমি ওকে এত বিরক্ত করেছি, সে তবুও আমার সাথে বন্ধুত্ব করতে চায়। এইসব ভেবে সে রেগে নোসুমিয়ার নোটবুকটাকে পাশে একটা পানির ফাউন্টেন ছিল সেটাতে ফেলে দেয়। তখন নোসুমিয়া তার পানিতে পড়ে থাকা নোটবুকটা তুলতে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই তাদের স্কুলের প্রিন্সিপাল তাদের ক্লাসে এসে বলে নোসুমিয়া তাকে কমপ্লেইন করেছে যে ক্লাসের কেউ তার মেয়েকে বিরক্ত করে, আর তার মেয়ের ইয়ারিং মেশিনও হারিয়ে গেছে। তখন ক্লাসের সব স্টুডেন্টরা ইশিদার কথা প্রিন্সিপালকে বলে দেয় এবং তার সাথে তার সব বন্ধুদেরও নাম বলে দেয়, কিন্তু ইশিদার সব বন্ধুরা ইশিদার উপরে সব দোষ চাপিয়ে দেয়। পরের সিনে আমরা ইশিদাকে সেই ফাউন্টারেই দেখতে পাই, তার সব বই সেই ফাউন্টারে পড়েছিল। তখন সে সেখানে নোসুমিয়ার নোটবুকটা পায় যেটা সে এই পানিতে ফেলেছে। বাসায় গিয়ে সে জানতে পারে তার মা সব জেনে গিয়েছে যে সে স্কুলে কি কি করে। সে অনেক বকাও শুনে এবং তার মা তাকে নিয়ে নোসুমিয়ার মায়ের সাথে দেখা করতে চায় এবং তার মাকেও কিছু টাকা দিয়ে তার কাছে ক্ষমা চায়। তো পরের দিন ইশিদা স্কুলে গেলে তার সব বন্ধুরা তার সাথে তেমন ব্যবহারই করতে থাকে যেমনটা তারা নোসুমিয়ার সাথে করছিল। তারা সবাইও তাকে বিরক্ত করতে শুরু করে। তো ক্লাসে গিয়ে সে নোসুমিয়াকে দেখতে পায় নোসুমিয়া তার বেঞ্চ পরিষ্কার করছিল। এসব দেখে সে রেগে যায়, কিন্তু নোসুমিয়া তাকে দেখে মুচকি হাসি দেয়। তখন ইশিদা তাকে ধাক্কা মারে, কিন্তু এইবার নোসুমিয়াও ইশিদার সাথে লড়াই করে ফেলে। এরপর টিচার ক্লাসের সবাইকে বলে নোসুমিয়া ট্রান্সফার অন্য একটা স্কুলে হয়ে গেছে। এরপর আমরা ইশিদাকে বর্তমান সময়ে দেখতে পাই সে সুইসাইড করতে যাচ্ছিল, কারণ তার গিল্টি ফিল হচ্ছিল যে সে নোসুমিয়ার সাথে এত খারাপ ব্যবহার করেছে। কিন্তু কিছুক্ষণ পর তার মন বদলে যায়, তাই সে তার সাইন ল্যাঙ্গুয়েজের ক্লাসে যায়। তো হ্যাঁ বন্ধুরা, ইশিদা এখন সাইন ল্যাঙ্গুয়েজ শিখছে। ক্লাসের বাইরে সে একটা মেয়েকে দেখতে পায়, আর তখন সে তাকে চিনে ফেলে, কারণ সে আর কেউ না, নোসুমিয়া ছিল। তখন সে তার সাথে কথা বলার চেষ্টাও করে আর তাকে জিজ্ঞেস করে যে সে কি তাকে চিনতে পেরেছে কিনা, যে সে ইশিদা আসলে। নোসুমিয়া সেখান থেকে পালিয়ে যায় আর ইশিদাও তার পেছনে যায় এবং তারা দুজন একটা জায়গায় একত্রিত হয়। তখন ইশিদা নোসুমিয়াকে তার সেই নোটবুকটা ফেরত দেয়। এতে নোসুমিয়া কান্না করতে থাকে। পরের দিন সকালে ডাইনিং টেবিলে ইশিদার মা তাকে বকা দিতে শুরু করে, কারণ সে
তার রুমের সব জিনিসপত্র বিক্রি করে দিয়েছে। আর ঈশিতার মা জানতে পেরে গিয়েছে যে ঈশিতা সুইসাইড করতে চেয়েছিল। তখন এসবের জন্য ঈশিতা তার মায়ের কাছে ক্ষমা চায় এবং বলে সে এমনটা আর কখনো করবে না। এরপর ঈশিতা তার স্কুলে যায় আর আমরা দেখতে পাই ঈশিতা তার স্কুলের সব স্টুডেন্টদের মুখ লক করে রেখেছে। সবার মুখে ক্রস দেওয়া ছিল। সে তাদের সাথে কথা বলতো না। টিফিন খাবার সময় ঈশিতা চিন্তা করে যে সে নসুমিয়ার সাথে কিভাবে দেখা করবে। তো পরের দিন যখন ঈশিতা স্কুলে যায় তখন সে দেখতে পায় নাগাসুকা নামক একটা ছেলে বিরক্ত করছে, কারণ ছেলেটা নাগাসুকার সাইকেল নিতে যাচ্ছিল। ঈশিতা ছেলেটার কাছে যায় এবং তাকে নিজের সাইকেল দিয়ে দেয় আর এভাবেই ঈশিতা নাগাসুকাকে সাহায্য করে। স্কুল শেষে ঈশিতা একটা ব্রেড নিয়ে নসুমিয়ার সাথে দেখা করতে যায়। সেখানে সে ইউজুরা নামের একটা ছেলের সাথে দেখা হয়। সে ঈশিতাকে নসুমিয়ার সাথে দেখা করতে দিচ্ছিল না, সে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ঈশিতা তার বাসার সামনে নাগাসুকাকে দেখতে পায়। সে তাকে তার সাইকেল ফেরত দিতে এসেছিল। নাগাসুকা তাকে বলে সে শুধু ঈশিতাকে তার সাইকেল ফেরত দিতে এসেছে। তো এটা শোনার পর নাগাসুকার মুখ থেকেও ক্রস সরে যায়। তখন নাগাসুকা ঈশিতাকে তার বন্ধু করে নেয়। আর এখন ঈশিতার একটা বন্ধু ছিল নাগাসুকা, আর ঈশিতা অনেক ভালো বন্ধু হয়ে যায় তার। এরপর ঈশিতা নসুমিয়ার সাথে আবারও দেখা করার চেষ্টা করে। সে ব্রেড নিয়ে আবারও নসুমিয়ার সাথে দেখা করতে চলে যায়। তখন ইউজুরা তাকে বলে যে সে নসুমিয়ার বয়ফ্রেন্ড। তখনই সেখানে নাগাসুকা চলে আসে আর ইউজুরার সাথে লড়াই করে। এই সময় নসুমিয়া ঈশিতাকে দেখে ফেলে, কিন্তু ঈশিতা সেখান থেকে পালিয়ে যায়। তখন নসুমিয়া তার পেছনে যায় এবং তারা দুজন একটা ব্রিজের উপর দাঁড়িয়ে কথা বলতে থাকে। আর তাদের থেকে দূরে ইউজুরা ও নাগাসুকা একটা ক্যামেরার সাহায্যে দেখছিল সেটা। নসুমিয়া ঈশিতাকে তার নোটবুক ফেরত দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। নসুমিয়া তার নোটবুকটা খুলে খুলে পড়তে লাগে। ঠিক তখনই ঈশিতা তাকে পড়তে বাধা দেয়। তো এর ফলে নোটবুকটা ব্রিজের নিচে পড়ে যায়। তখন নসুমিয়া ব্রিজ থেকে একটা লাফ দেয়। এটা দেখে ঈশিতাও তার পেছন পেছন লাফ দেয়। ঈশিতা সেই নোটবুকটা পেয়ে যায় এবং দুজন সেই পানি থেকে এরপর উঠে আসে। তো যাওয়ার সময় নসুমিয়া ঈশিতাকে সাইন ল্যাঙ্গুয়েজে বলে যে আবার দেখা হবে। অন্যদিকে ইউজুরা ঈশিতা যখন ব্রিজ থেকে লাফ দেয় তখন তার একটা ছবি তুলে ফেলে আর সেটাকে ইন্টারনেটে ছেড়ে দেয়। আর এই ছবিটা তাদের প্রিন্সিপাল দেখে ফেলে এবং এর জন্য ঈশিতাকে 7 দিনের জন্য স্কুল থেকে সাসপেন্ড করে দেয়, কারণ সে স্কুলের নিয়ম ভেঙেছে। বাসায় তার বোন তার ভাগ্নি মারিয়াকে স্কুল থেকে নিয়ে আসতে বলে যে মারিয়া পার্কে খেলা করছে আর ঈশিতা সেখানে বসেছিল। তখনই মারিয়া বলে ওঠে দোলনার ভেতর কেউ আছে। এটা শুনে ঈশিতা সেখানে গিয়ে দেখে সেখানে ইউজুরার কাপড় ময়লা ছিল আর তার জুতা পরা ছিল না। ইউজুরা ঈশিতাকে বলে সে তার ওই ছবি ইন্টারনেটে ছেড়েছিল, কিন্তু এটা শুনে ঈশিতা একটু রাগ করেনি, উল্টা সে তাকে তার বাসায় নিয়ে যায় আর সবাই মিলে ডিনার করে আর ইউজুরা রাতে তাদের বাসায় থাকে। ঈশিতা যখন ঘুমাচ্ছে তখনই ইউজুরা তাকে বাই বলেই তার বাসা থেকে চলে যায়। আর এই সময় ঈশিতা তার পিছনে তাকে ফলো করে এবং তাকে তার জুতাগুলোও দিয়ে দেয়। ইউজুরা তাকে জিজ্ঞেস করে তুমি নসুমিয়ার এত চিন্তা কেন করছো? সে কথা বলতেও শুনতে পারে না, তাই জন্য নাকি? সে নসুমিয়ার সাথে বন্ধুত্ব করার নাটক করছে না তো? এইসব কিছু জিজ্ঞেস করতে থাকে ঈশিতাকে। তো এসব শুনে ঈশিতা অনেক স্যাড হয়ে যায়, ইমোশনাল হয়ে যায়, কারণ সে মনে করে তাকে এসব কথা নিশ্চয়ই নসুমিয়া বলেছে। এরপর সে ইউজুরাকে তার বাসায় দিতে যায়। ইউজুরা ঈশিতাকে বলে সে নসুমিয়ার ছোট বোন, তার বয়ফ্রেন্ড না। তখনই ইউজুরার মা সেখানে এসে ঈশিতাকে একটা থাপ্পড় মেরে দেয় এবং ইউজুরাকে নিয়ে বাসার ভেতর চলে যায়। পরের দিন ইউজুরা ঈশিতার ছাতা থাকে তাকে ফেরত দিতে যায়। নাগাসুকা তাকে ছেলে মনে করে তার সাথে অনেক ফ্রেন্ডলি হচ্ছিল, কিন্তু যখন সে জানতে পারে ইউজুরা ছেলে না বরং মেয়ে, তখন সে তার থেকে 40 কদম দূরে চলে যায়। পরের দিন এই চারজন নসুমিয়া, ইউজুরা, নাগাসুকা আর ঈশিতা সেই ব্রিজে দেখা করে। ঈশিতা নসুমিয়াকে জিজ্ঞেস করে সে কি কারোর সাথে কথা বলতে চায় কিনা, কারণ তার কাছে স্মার্টফোন ছিল। নসুমিয়া বলে সে তার বন্ধু সাহারার সাথে কথা বলতে চায়। ঈশিতা সাহারাকে খুঁজতে একাই বেরিয়ে পড়ে, কিন্তু নসুমিয়াও তার সাথে যাওয়ার জেদ ধরে। তখন তারা দুজন সাহারাকে খুঁজতে তারপর চলে যায়। নসুমিয়া ঈশিতাকে মেসেজ করে ধন্যবাদ জানায়, কারণ ঈশিতা তার জন্য এত কিছু করেছে। যখন তারা স্টেশনে নামে তখন সাহারা তাদের সাথে দেখা করতে আসে আর দুই বান্ধবী কথা বলতে থাকে। তখনই ঈশিতা একটু হাঁটতে চলে যায়। তখন সে সেখানে ইউআনোকে দেখতে পায় যে ক্লাবের টিকিট বিক্রি করছিল। ঈশিতা নাগাসুকার সাথে সন্ধ্যায় ইউআনোর সাথে দেখা করতে সে ক্লাবে যায়, কিন্তু ইউআনো তার সাথে দেখা করে না, উল্টা লুকিয়ে পড়ে। পরের দিন যখন ঈশিতা স্কুলে যাচ্ছে তখন ইউআনো হঠাৎ করে তার সাইকেলে বসে যায়। সে নসুমিয়াকে রাস্তায় দেখে তার কাছে গিয়ে নসুমিয়ার ইয়ারিং মেশিন তার কান থেকে বের করে ফেলে আর ঈশিতা ইউআনোর কাছ থেকে ইয়ারিং মেশিন নিয়ে নসুমিয়াকে ফেরত দিয়ে দেয় সেটা। ইউআনোকে বলে যে এখন থেকে নসুমিয়া কিন্তু তার বন্ধু। তো এটা শুনে ইউআনো সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। পরের দিন যখন নসুমিয়া স্কুলের জন্য তৈরি হচ্ছে তখন সে পনি করছিল। এটা দেখে ইউজুর চিন্তিত হয়ে যায়। রাস্তায় ঈশিতার দেখা হয় নসুমিয়ার সাথে। তখন সে তাকে একটা গিফট দেয় আর বলে সে তাকে পছন্দ করে, কিন্তু সে এই কথা সাইন ল্যাঙ্গুয়েজে বলে না, তাই ঈশিতা তার কথা বুঝতে পারে না, কারণ নসুমিয়া ক্লিয়ার কথা বলতে পারে না। ঈশিতা যখন তার কথা বুঝতে পারছিল না তখন নসুমিয়া সেখান থেকে চলে যায়। পরের দিন ঈশিতা ক্লাসে কাওয়াইকে দেখে সেও আজ পনি করেছে। তখন সে তাকে জিজ্ঞেস করে মেয়েরা এমনটা কেন করে। তখন সে বলে মেয়েরা একটা স্পেশাল কারণে এটা করে। তাই সে তার এক বন্ধু মাসিবার বন্ধুত্ব ঈশিতার সাথে
সাথে করায়। আর আমরা দেখতে পাই মাসিবার ফেস থেকেও ক্রস চিহ্ন চলে যায়। এখন ইশিদা তার দ্বিতীয় বন্ধুও পেয়ে গেছে। এরপর ইশিদার সব বন্ধুরা মিলে সেই ব্রিজে যায়। ইশিদা তাদেরকে বলে যে নসুমিয়া তাকে কিছু বলতে চায়, কিন্তু সে তার কথা বুঝতে পারে না। আর পরের দিন তারা একটা পার্কে ঘুরতে যায়, সেখানে তারা অনেক মজা করে, ইশিদাও সেখানে অনেক মজা করে। এখানে ইউয়ানোর ফেস থেকেও সেই ক্রস কিন্তু চলে যায়। এখন ইউয়ানো ইশিদাকে একটা দোকানে কিছু খেতে নিয়ে যায়, সেখানে ইশিদা তার স্কুল ফ্রেন্ড সিমাদার সাথে দেখা হয়। ইউয়ানো ইশিদাকে সেই দোকানে ইচ্ছে করে নিয়ে যায় যাতে সে সিমিদার সাথে দেখা করে, কারণ ইউয়ানো এটা মনে করছে যে তাদের মধ্যে নসুমিয়া চলে এসেছে আর তার জন্যই তাদের বন্ধুত্ব ভেঙেছে। ইউয়ানো নসুমিয়াকে একটা রাইডে নিয়ে যায় আর ইউজুরা নসুমিয়াকে তার ক্যামেরা দিয়ে দেয়। পরের সিনে ইউজুরা ইশিদাকে একটা রেকর্ডিং দেখায় যেখানে ইউয়ানো নসুমিয়াকে বকাঝকা করছে আর বলছিল সে তাকে প্রথম দিন থেকেই পছন্দ করতো না, উল্টো হেট করতো, আর সে নসুমিয়াকে মারধরও করে। এইসব দেখে ইউজুরা আর ইশিদা অনেক বিভ্রান্ত হয়ে যায়। ইশিদা স্কুলে রেকর্ডিং সম্পর্কে মাসিবাকে বলে যে মাসিমা তাকে বলে সে শুনেছিল কয়েক বছর আগে নসুমিয়াকে একটা ছেলে স্কুলে অনেক জ্বালাতো। ইশিদা এই কথা শুনে অনেক স্যাড হয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে এই কথা তাকে কে বলেছে। তো মাসিবা তাকে বলে যে এই কথা কাবাই বলেছে। ইশিদা কাবাইয়ের কাছে গিয়ে বলে সে কি এই কথা সবাইকে বলা বন্ধ করবে। তখন কাবাই রেগে পুরো ক্লাসে চিল্লাতে চিল্লাতে বলে যে সেই ছেলে ইশিদাই ছিল যে নসুমিয়াকে স্কুলে বিরক্ত করত। তো পুরো ক্লাসের স্টুডেন্টরা এটা শুনে ফেলে। ইশিদা তখন আরো স্যাড হয়ে যায়। সে সেই ব্রিজে যায়। সাহারা, ইউজুরা, নসুমিয়া সেখানে আগে থেকেই ছিল। নাগাসুকা তার সব বন্ধুদের সেখানে নিয়ে আসে। ইউয়ানো কাবাইকে বলে ষষ্ঠ ক্লাসে যা হয়েছে তাতে তাদের সবার ভুল ছিল, কিন্তু কাবাই এই কথা কি মানেনি। ইশিদা দুঃখী হয়ে যায় আর সবাইকে সেখান থেকে চলে যেতে পারে। তো পরের দিন ইশিদা ব্রিজে নসুমিয়ার অপেক্ষা করছিল, কিন্তু নসুমিয়া সেখানে আসে না কারণ তার দাদু মারা যায়। পরের দিন ইশিদা নসুমিয়াকে ঘুরতে নিয়ে যায় কারণ নসুমিয়ার অনেক মন খারাপ ছিল, কারণ তার মনে হতো ইশিদার সাথে যা হচ্ছে তার জন্য সেই দায়ী। সে ইশিদাকে তার মায়ের জন্মদিনের পার্টিতে ইনভাইট করে আর সেই ইশিদাকে তাদের সাথে ঘুরতে যাওয়ার জন্য রাজি করে। পরের সপ্তাহে তারা সবাই কনসার্ট দেখতে যায় যেখানে ইউজুরা ও তার মা খাবার আনতে চলে যায় আর ইশিদা আর নসুমিয়া বসে কথা বলছিল। নসুমিয়া সেখান থেকে উঠে চলে যায়। তখন ইশিদা জিজ্ঞেস করে সেও কি তার সাথে যাবে নাকি। তো তখন নসুমিয়া মানা করে দেয়। ইশিদা বলে যে নসুমিয়া চলে গেছে, ইউজুরা তার ক্যামেরা আনতে ভুলে গিয়েছিল, তাই সে ইশিদাকে তার বাসা থেকে ক্যামেরা এনে দিতে বলে। যখন সে তাদের বাসায় পৌঁছে সে দেখে যে নসুমিয়া ব্যালকনির দেয়ালে দাঁড়িয়েছিল। ইশিদা তাকে থামানোর জন্য দৌড়ে যায়, কিন্তু নসুমিয়া লাফ দিয়ে দেয়, কিন্তু ইশিদা তাকে কিন্তু ধরে ফেলে এবং সে নসুমিয়াকে উপরে তুলে আনছে, কিন্তু সে নিজেই নিচে পড়ে যায়। পরের দিন আমরা ইশিদার মাকে হসপিটালে দেখতে পাই আর আমরা দেখতে পাই যে নসুমিয়াকে ইউয়ানো মারছে কারণ সে ইশিদার এই অবস্থার জন্য দায়ী। নসুমিয়া ইশিদার সাথে যখন দেখা করতে যায় ইউয়ানো তাকে ইশিদার সাথে কিন্তু দেখা করতে দেয় না। ইশিদা কোমায় চলে যায় আর নসুমিয়া ইশিদা ও তার সব বন্ধুদের রিইউনাইট করতে চেয়েছিল। রাতে নসুমিয়া একটা খারাপ স্বপ্ন দেখে, তাই সে সেই ব্রিজে গিয়ে জোরে জোরে কান্না করতে থাকে। সে ইশিদাকে সেখানে এক্সপেক্ট করেছিল। অন্যদিকে ইশিদাও কোমা থেকে বেরিয়ে আসে আর সেও দৌড়ে ব্রিজে চলে আসে। নসুমিয়া তাকে দেখে অবাক হয়ে যায়, তো সে তার চোখকে বিশ্বাস করতে পারছে না যে সে ইশিদাই ছিল। তখন ইশিদা তার কাছে ক্ষমা চায় কারণ সে মনে করে ষষ্ঠ শ্রেণীতে সে নসুমিয়ার সাথে যা করেছে তার জন্য সে নসুমিয়ার কাছে কখনো ক্ষমা চাওয়ার যোগ্য না, সে ক্ষমা চায়নি তাই। তখন নসুমিয়া তার কাছে ক্ষমা চায় আর সারা জীবনের জন্য পাশে থাকার ওয়াদা করে। তো নসুমিয়া সাইন ল্যাঙ্গুয়েজে তাকে বলে সে তার সাথে সারা জীবন থাকবে। সম্পূর্ণ সুস্থ হয়ে ইশিদা নসুমিয়ার সাথে স্কুলের একটা অনুষ্ঠানে যায়, কিন্তু তবুও সে সবার সাথে চোখ মিলাতে পারছিল না, তাই সে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। ইশিদার সব বন্ধুরা সেখানে চলে আসে আর তাকে রিয়েলাইজ করায় যে তারা সবাই এখনো তার সাথে আছে। সে যখন বাথরুম থেকে বেরিয়ে অনুষ্ঠানে আসে তখন সে দেখে তার বন্ধুরা আর পুরো পরিবার তার সাথে আছে। এখন সে একা না, তাই সবার মধ্যে ক্রস চিহ্ন কিন্তু সরে যায়। সে বন্ধুত্ব ও খুশির মুহূর্ত আবারও হয়, তাই সে ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। আর তার সাথে এই মুভি এখানেই সমাপ্ত হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আমার এক্সপ্লেনেশন আপনাদের পছন্দ হবে। যদি আমার কাজ আপনাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।